আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে। অ্যান্ড আজকে আমরা দৈনন্দিন জীবনে অতি প্রয়োজনীয় একটি লেসন আপনাদের সামনে নিয়ে এসেছি এবং সেটি হচ্ছে আমরা কিন্তু দৈনন্দিন জীবনে একটু পর পরই জিজ্ঞেস করি যে এখন কয়টা বাজে? আবার আমরা অনেক সময় কেউ যদি আমাদের জিজ্ঞেস করে সেটা আমরা আনসার দিই। কিন্তু আজকে আমরা শিখব ইংরেজিতে কীভাবে আপনি সময় জিজ্ঞেস করবেন, আবার ডেট জিজ্ঞেস করবেন এবং ওয়েদার সম্পর্কে জিজ্ঞেস করবেন, অর্থাৎ আবহাওয়া কেমন। এই কথাগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে অনেক বলি, কিন্তু ইংরেজিতে কীভাবে বলতে হয় সেটা আমরা আজকের ক্লাসে শিখে নিব। সো আজকের এই ক্লাসটি হতে যাচ্ছে একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ক্লাস। সো আশা করছি সবাই শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনি একটি কমেন্ট করে জানাবেন এবং আপনার যে কোনো মতামত আপনারা কমেন্টে জানাতে পারেন এবং আপনাদের সে অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। সো শুরু করা যাক আমাদের আজকের স্পেশাল ক্লাসটি। সো প্রথমে আমরা দেখব কীভাবে আপনি কাউকে সময় জিজ্ঞেস করবেন এবং কেউ যদি আপনাকে সময় জিজ্ঞেস করে সেটা আপনি কীভাবে ইংলিশে আনসার দেবেন। সো ফার্স্ট অফ অল আপনি বলবেন হোয়াট টাইম ইজ ইট, অর্থাৎ আপনি যদি কাউকে টাইম জিজ্ঞেস করেন আপনি বলবেন হোয়াট টাইম ইজ ইট। এখন এটাকে কিন্তু আপনি অনেকভাবে আনসার দিতে পারেন। ফার্স্ট অফ অল আপনি বলতে পারেন যে এখন কতটা বাজে সেটা আপনি বলতে পারেন। আবার এমনও হতে পারে যে আপনার কাছে কোনো ফোন নেই বা আপনার কাছে কোনো ঘড়ি নেই বা আপনি জানেন না, তখন আপনি কি বলবেন। এর ফার্স্ট আমরা দেখাবো কীভাবে আপনি বলবেন সময়। যেমন হোয়াট টাইম ইজ ইট না বললে আপনি বলবেন ইট ইজ 4 o'clock। আমি এখানে 4 o'clock লিখেছি, যদি 12টা বাজে তাহলে আপনারা বলবেন ইট ইজ 12 o'clock। যদি 1টা বাজে আপনারা বলবেন ইট ইজ 1 o'clock। এরকম করে টাইমটা আপনারা ইজিলি বলে দিতে পারেন। আবার এমন হলো যে আপনি বললেন যে 12টা 30 বাজে, তখন আপনি কীভাবে বলবেন, বা 1টা 30 বাজে বা 4টা 30 বাজে বা 9টা 30 বাজে, সেটা ক্ষেত্রে আপনারা বলবেন ইট ইজ 3:30 বললে আপনারা বলবেন ইট ইজ 3:30, অর্থাৎ এখন 3:30 বাজে। এরকম করে কিন্তু আপনারা টাইমটা বলতে পারেন। এখন ধরুন আপনি সময় জানেন না বা আপনি এখন বলতে চাচ্ছেন না, তখন আপনি বলবেন আই এম সরি আই ডোন্ট নো। আপনি যদি না জানেন তাহলে বলবেন যে আই এম সরি আই ডোন্ট নো। ইজিলি আপনি বলে দিলেন। এখন মনে করেন যে কেউ আপনাকে টাইম জিজ্ঞেস করলো, আপনি চাচ্ছেন সেটা ঘড়ি অথবা ফোন চেক করে বলতে, সেক্ষেত্রে আপনি বলবেন লেট মি চেক মাই ফোন, অথবা আপনি বলতে পারেন যে লেট মি চেক মাই ওয়াচ। এরকম করে কিন্তু আপনারা খুব সহজেই কেউ যদি আপনাকে ইংলিশে টাইম জিজ্ঞেস করে আপনি টাইমের উত্তর দিতে পারবেন। এবং আপনি কিন্তু চাইলে কাউকে ইংলিশে সময়টা জিজ্ঞেস করতে পারেন যে এখন কয়টা বাজে। ইজিলি আপনারা বলবেন হোয়াট টাইম ইজ ইট। এটা আপনারা মেমোরাইজ করে নেন, আশা করি যে এটা আপনাদের অনেক কাজে লাগবে। এখন আপনারা যদি কাউকে ডেট জিজ্ঞেস করেন একদম সেম ওয়ে আপনারা বলবেন, এখানে আমি লিখে রেখেছি বোর্ডে, সেটা হচ্ছে হোয়াটস দ্য ডেট টুডে। আজকের ডেটটা যদি আপনি জিজ্ঞেস করতে চান, ধরুন আজকে 17 তারিখ, তাহলে আপনি বলবেন 17 October। এখন যদি আপনার নভেম্বর হয় তাহলে আপনি বলবেন যে 17 November। আবার যদি ডিসেম্বর হয় তাহলে বলবেন যে মানে যেই মাস তার আগে আপনি ডেটটা বলবেন, তারপর মাসটা বলবেন। এরকম করে কিন্তু আপনারা খুব সহজেই ডেটটাও জিজ্ঞেস করতে। এখন আমরা জানবো যে আপনারা কীভাবে ওয়েদার সম্পর্কে কাউকে জিজ্ঞেস করবেন, আবার কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে সেটা আনসার দিবেন। যেমন ধরুন এখন যে ওয়েদার, অনেক সময় শীত থাকে, অনেক সময় গরম থাকে, আবার অনেক সময় রেইনি থাকে। সো আপনি যখন রেইনি থাকবে তখন বলবেন যে ইট ইজ রেইনি। আবার যদি গরম থাকে তাহলে বলবেন ইট ইজ হট। আবার যদি ঝড়ো থাকে তাহলে বলবেন ওয়াইন্ডি। সো আমরা আগে কোশ্চেনটা দেখে নিই যে কীভাবে আপনি কোশ্চেন করবেন। যেমন কোশ্চেনটা আপনি বলতে পারেন হোয়াটস দ্য ওয়েদার লাইক। হোয়াটস দ্য ওয়েদার লাইক। আপনারা বারবার কোশ্চেনটা পড়বেন অ্যান্ড আনসারটাও বারবার পড়বেন যেন সবসময় আনসার দিতে পারেন। সো আনসার হতে পারে ইটস রেইনি। যদি মনে করেন যে বৃষ্টি হচ্ছে তাহলে আপনি বলবেন ইটস রেইনি। আর যদি বৃষ্টি না হয়, হট হয়, তাহলে বলবেন ইট ইজ হট। যদি কোল্ড হয় তাহলে বলতে পারেন ইট ইজ কোল্ড। অ্যান্ড ওয়াইন্ডি বলতে পারেন যে ঝড়ো। তো আশা করি যে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনারা সময়, ডেট এবং আবহাওয়া সম্পর্কে খুব সহজেই যে কাউকে কোশ্চেন করতে পারেন এবং কেউ যদি আপনাকে কোশ্চেন করে আপনি আনসার দিতে পারেন। সো যদি এই লেসনটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সো আপনাদের জন্য একটি মেসেজ হচ্ছে যে যারা আমাদের কুটি এবং কসবা এরিয়াতে থাকেন তারা কিন্তু চাইলেই আমাদের ফিজিক্যাল লোকেশনে এসে আমাদের কাছ থেকে স্পোকেন এবং গ্রামার কোর্সগুলো করতে পারেন। স্পেশালি এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের জন্য আমরা কিন্তু এখানে গ্রামার কোর্স করাচ্ছি। আপনারা চাইলে ইজিলি জয়েন করতে পারেন। আপনাদের জন্য আমার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা চাইলে যোগাযোগ করে যে কোনো সময় আপনাদের গ্রামার এবং স্পোকেনের দুর্বলতা কাটিয়ে উঠতে আমাদের এই সেন্টারে এসে আপনারা ইজিলি ক্লাসগুলো করতে পারেন এবং আশা করি যে আপনাদের দুর্বলতাগুলো কাটাতে পারবেন এবং পরবর্তীতে আমরা অনলাইনে
ইংরেজি গ্রামার বিভিন্ন টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনায় আসবো। আপনারা জানেন যে আমাদের নিয়মিত কিছু সিরিজ আছে, যেমন ডেইলি স্পোকেন, ডেইলি ভোকাবুলারি। এগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ইংরেজি দক্ষতাকে অনেক বাড়াতে পারেন। চাইলে আমাদের ফিজিক্যাল ডিস্টেন্সে এসে খুব সহজেই আপনারা ক্লাসগুলো করতে পারেন। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আশা করি যে আপনারা পরবর্তী ক্লাস দেখার অপেক্ষায় থাকবেন এবং আপনার পরিবেশটাকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।